আমি বলতে চাই আগামীর যে বাংলাদেশ হবে, আমরা চাই এমন একটি বাংলাদেশ হোক যে বাংলাদেশে একজন শিক্ষার্থী নিরাপদে তার ক্যাম্পাসে থাকতে পারবে, যে বাংলাদেশে একজন নারী তার সম্মানটুকু পাবে, যে বাংলাদেশে একজন মানুষ শিশুকাল থেকে শুরু করে কর্মজীবনে চলে যাবে, মৃত্যুকাল পর্যন্ত চলে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে তার জীবনটাকে গ্রহণ করতে পারবে। উপস্থিতি এরকম একটি বাংলাদেশ করার জন্য ইসলামী ছাত্র সংগঠন মজবুত ছাত্র সংগঠন বলতে তা বোঝায় তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবির দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বিগত জুলাইয়ের আন্দোলনে এই ছাত্র শিবিরের ভূমিকা ছিল অগ্রগণ্য। ছাত্র শিবিরের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে ওই আন্দোলন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিল। সেই ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী আজকে, প্রতিষ্ঠাবার্ষিকী সামনে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের ভাইয়েরা চিন্তা করে 1977 সালে, কত সালে, 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী 6 জন ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। ছাত্র শিবিরের একটা ভিশন শুরু হয়। সে ভিশনটা কি? সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির এই কাঙ্ক্ষিত যাত্রা নিয়ে আজকে ছাত্র শিবিরের হাঁটি হাঁটি গুটি গুটি পা পা করে 49 বছর যে আমরা পা দিয়েছি। সেই সময় ভীষণ ঠিক করা হয়, আমরা যদি সমৃদ্ধ একটি বাংলাদেশ করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এই পতাকা আমরা যদি এই বাংলার এই মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে আমরা যদি সমুন্নত করতে চাই, ঠিক এরকম হয়ে গেছে আর কি। দেখা গেছে যে আমার আগে হয়তো 5-7 জন 10 জন সভাপতি হয়ে গেছে আমার পরে। আমি কিন্তু আর আজকাল কাউকে চিনতেছি না। এরকমই কিন্তু মানুষের জীবনটা। তো সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো আমার সাথে যে ভাইটি সেক্রেটারি ছিলেন পিঠাপুকুর উপজেলা শাখায়, শহীদ নাজমুল হুদা লাবলু ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তো শহীদ লাবলু ভাই আমাদের মাঝে বেঁচে থাকবে জনম জনম ধরে। শহীদ লাবলু ভাইকে আমরা স্মরণ করব এবং শহীদ লাবলু ভাইয়ের যে আদর্শ, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের কাছে মাথা নত না করা, শুধুমাত্র অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে শহীদ লাবলু ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। তো আমরা সেই শহীদ লাবলু ভাইয়ের আদর্শকে ধারণ করে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণ করে আগামী দিনের পথ চলাকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের পরিবর্তন, এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমেই সেটা সম্ভব ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমি সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করছি, আজকের এই র্যালি থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা যতদিন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ইনক্লুড থাকবো, যতদিন ছাত্রত্ব আমাদের থাকবে, এই ছাত্রত্ব থাকা অবস্থায় আমরা কোনো অন্যায় করব না, কোনো অন্যায় মেনে নিব না, আমরা নৈতিকতা বিবর্জিত কাজের সাথে জড়িত হব না এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা করতে দিব না ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা নাই, এমন কোন পরিবার নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন জায়গা নাই যেখানে ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা নাই।